সকাল 4:30 থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম স্টেশনের দিকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ছোট্ট সোশ্যাল ফ্যামিলি। সকাল 5:30 বাজে, কিন্তু চারিদিকটা দেখে মনে হচ্ছে মাঝরাত। একদম নিস্তব্ধ, গুটি কয়েক লোক মাত্র রাস্তায়। তবে স্টেশনে পৌঁছে দেখলাম অনেকেই অপেক্ষা করছে। রাস্তা থেকে আসার সময় ভাবছিলাম ট্রেনটা বোধহয় আর পাবো না, রিজার্ভেশনের টিকিটটাও গেল বোধহয়। কিন্তু স্টেশনে পৌঁছে দেখি ট্রেন মহাশয় প্রায় 1.25 ঘন্টা লেট করেছেন। আমার এখান থেকে চেন্নাই পর্যন্ত যেতে হলে সবসময় সুপারফাস্ট অথবা এক্সপ্রেস ট্রেনই ধরতে হয়, কারণ কোনো লোকাল ট্রেন চেন্নাই পর্যন্ত যায় না। চেন্নাই পর্যন্ত প্রায় 3 ঘন্টার রাস্তা, তাই সবসময় রিজার্ভেশন করে যাওয়ারই চেষ্টা করি। এবার আসল কথা বলি, চেন্নাই যাওয়ার মেন কারণ রয়েছে এই বাস্কেটের মধ্যে। বেচারা সেই সুদূর প্রান্ত থেকে 34 ঘন্টা জার্নি করে এসে পুরো হাঁপিয়ে গেছে, তাই রাস্তায় ওকে আর বাস্কেট থেকে বের করিনি। শুধু একবার বাস্কেটের ঢাকনাটা খুলে ওকে খাইয়ে দিয়েছিলাম। বেচারার বড্ড খিদে পেয়ে গেছিল। সেই ভোর 5টায় বেরিয়ে বাড়ি ফিরতে ফিরতে বিকেল 5টা হয়ে গেছে। আজকে ভিক্টরের ছুটি ছিল, তাই ও বাড়িতেই রয়েছে। আর এটা আমার হাতে যা দেখছো, সেটা হলো আমার অ্যানিভার্সারির গিফট। গিফট আমি নিজেই আনতে গেছিলাম। ভিক্টর বলেছিল আমার সঙ্গে যাবে, কিন্তু ওকে বলেছিলাম যে না, আমি একাই যাব ওকে আনতে। বেরোবে ও আর পাচ্ছে না। এই মা, আজকে কি নোংরাই হয়েছে, দেখো দেখো, দিকু কি দিকু, একটু পুচু লেজু, একটু পুচু। এতক্ষণ ধরে টানা জার্নি করে এসে বেচারা অনেক হাঁপিয়ে গেছিল। তবে যতটা না জার্নিতে হয়েছে, তার থেকেও বেশি ট্রেন লেট করার জন্য ওর জার্নি আরও বেড়ে গেছিল। যেই ট্রেনে ও এসেছে সেই ট্রেনটা সকাল 7টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা। দুর্ভাগ্যবশত ট্রেনটা এসে পৌঁছায় দুপুর 1টা 15-তে। প্ল্যান ছিল সকাল সকাল ওকে নিয়ে বাড়ি চলে আসব, কিন্তু ট্রেন লেট করার জন্য আমাকেও থেকে যেতে হয়। আর পরের ট্রেন ধরে বাড়ি ফিরতে ফিরতে বিকেল 5টা বেজে যায়। বাড়ি পৌঁছে সর্বপ্রথম ওকে উষ্ণ গরম জলে স্নান করিয়ে তারপর কিছু খাইয়ে নিয়েছিলাম। আমরা ওকে পেয়ে যতটা খুশি, আমার মনে হয় ও আমাদের পেয়ে ততটাই খুশি হয়েছে।